দীঘা সমুদ্র সৈকতে অসংখ্য জেলিফিশ দূষণ ছড়ানোর আশঙ্কা। দীঘা সমুদ্র সৈকতে অসংখ্য জেলিফিশ দূষণ ছড়ানোর আশঙ্কা স্থানীয় মানুষজন ও পর্যটকদের মধ্যে। 4 বৃহস্পতিবার এপ্রিল দীঘা সমুদ্র সৈকতে অসংখ্য জেলিফিশের দেখা মিলল। সৈকতের বালিয়াড়িতে জেলিফিশদের পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন আকৃতির জেলিফিশের দেখা পাওয়া গিয়েছে। সমুদ্র সৈকতের জলের স্রোতে এই জেলিফিশগুলি ভেসে আসেনি। তাহলে একসঙ্গে এত সংখ্যক নানান আকৃতির জেলিফিশ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এলো কিভাবে? জানা যায়, জেলে মাঝি হাতে টানা জালে জেলিফিশগুলি উঠে আসে। দীঘা সমুদ্র সৈকতে বর্তমান সময়ে প্রায়ই জেলিফিশের দেখা মিলছে। সমুদ্র পর্যটন কেন্দ্রের জন্য দীঘা সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমুদ্র সৈকতে পরিজন, প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চান এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে সমুদ্র সৈকতে বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনদের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন, কারণ সম্প্রতি অতীতে দীঘা সমুদ্র সৈকতের ঢেউয়ে ভেসে এসেছে ইয়েলো বেলিড নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ। জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে গেলে সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। এদিন ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা পর্যন্ত সমুদ্র সৈকতে বহু জেলিফিশ দেখতে পাওয়া যায়। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও আদতেও মাছ গোত্রের না। জেলিফিশ সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের হ্রদ বা পুকুরেও পাওয়া যায়। জেলিফিশের আয়ুকাল কম, কিন্তু দ্রুত বংশবিস্তার করতে পারে। বর্তমানে সারা বিশ্বে বিজ্ঞানীরা প্রায় 2000 প্রজাতির জেলিফিশ শনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। তবে এদিন দীঘা সমুদ্র সৈকতে জেলিফিশেরা আপনা আপনি ভেসে আসেনি। প্রতিদিন সকালে স্থানীয় মৎস্যজীবীরা সমুদ্রে হাতে টানা জাল নিয়ে মাছ ধরে। তাদেরই জালে ধরা পড়ে জেলিফিশ, আর তারাই সমুদ্র সৈকতে জেলিফিশ ফেলে দিয়ে যায়। এর আগেও জেলে মাঝিদের জালে জেলিফিশ উঠে এসেছে, কিন্তু এত পরিমাণ জেলিফিশ এই প্রথম উঠে এলো। ফলে দীঘা স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা মনে করছেন এত সংখ্যক জেলিফিশ সমুদ্র সৈকতে নষ্ট হয়ে যাওয়ার পর দুর্গন্ধ ছড়াতে পারে। তারা মনে করছে জেলিফিশ থেকে দূষণ ছড়াবে। দীঘা সমুদ্র সৈকতে জেলিফিশ দেখা মিললেও জেলিফিশ থেকে দূরে থাকার ভালো বলে মনে করছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। কারণ জেলিফিশ থেকে এক প্রকার চর্মরোগ হয়, যা সহজ চিকিৎসা পদ্ধতিতে সেরে ওঠে না। বর্তমানে জেলিফিশের বাণিজ্যিক ব্যবহার বেড়েছে, তবে সব ধরনের জেলিফিশের বাণিজ্যিক ব্যবহার হয় না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।